আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি বরাবরই মৌ মেকআপ ওয়ার্ল্ডের পক্ষ হতে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে কথা বলবো, অনেক মেয়েরাই আছেন যারা ফর্সা হতে গিয়ে উল্টাপাল্টা ক্রিম মেখে স্কিনটাকে একদম নাজেহাল করে দিচ্ছে। মানে সেনসিটিভ হয়ে গেছে আপনাদের স্কিন পাতলা হয়ে গেছে। স্কিনটায় আপনারা যে কোনো কিছু ইউজ করেন, স্কিনে জ্বালা পোড়া করে একটা সমস্যার মধ্যে আপনারা আছেন। তো শীতকালীন সময়ের মধ্যে আপনাদের স্কিন আরও আপনাদের রুক্ষ হয়ে যাচ্ছে। স্কিনের মধ্যে আপনারা কি করবেন? শীতের সময় এসব স্কিন খুব সংবেদনশীল থাকে। তাই নতুন যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে সতর্ক থাকুন এবং ধৈর্য ধরে ত্বকের পরিচর্যা করুন। তাহলে অবশ্যই আপনাদের স্কিনটা আগের জায়গায় এসে যাবে ইনশাআল্লাহ। যদি ত্বকে তীব্র জ্বালা শুরু হয় আর রক্ত পড়ে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। মুখের মধ্যে হাইপো অ্যালার্জেনিক ময়শ্চারাইজার ব্যবহার করুন, যা ত্বক মেরামত করতে সাহায্য করবে। সিরামাইড বা হায়ালুরনিক অ্যাসিড যুক্ত এরকম ক্রিম ইউজ করতে চেষ্টা করুন। ক্রিম অথবা লোশন যাই করেন এইরকম আপনারা দেখে ইউজ করতে চেষ্টা করবেন। এছাড়াও আপনার ত্বকে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি ধৈর্য ধরে স্কিনের যত্ন নিন। একটু সময় লাগবে, কিন্তু স্কিন অবশ্যই ঠিক হয়ে যাবে। শীতের মধ্যে অতিরিক্ত গরম পানি অনেকে মুখে মারে, ভালো লাগে। শীতের মধ্যে অতিরিক্ত গরম পানি মাখবেন না। অবশ্যই হালকা গরম সুষম পানি দিয়ে মুখে ঝাপটা দিন। ঝাপটা দিয়ে আপনি একটা নরম টাওয়াল দিয়ে এমনি আস্তে আস্তে করে মুছে নেওয়ার পরে একটু ভেজা ভেজা থাকাকালীন সময়ই আপনারা অবশ্যই ময়শ্চারাইজিং ক্রিম টাইপের যেই জিনিসটা, এটা ইউজ করার চেষ্টা করবেন। ত্বকের প্রাকৃতিক শীতের মধ্যে অতিরিক্ত গরম পানি মারলে আপনার ত্বকের যে প্রাকৃতিক তেলটা থাকে সেটা শুষে নেয়, যা শীতকালে স্কিন আরও রুক্ষ ও স্কিনের প্রাণ যা প্রাকৃতিক তেল এটা শুষে নিয়ে যায়, যা শীতকালে নষ্ট স্কিনটাকে আরও শুষ্কতা বাড়িয়ে দেয়। তাই ঠান্ডা পানি দিয়ে, অর্থাৎ সুষম গরম পানি দিয়ে মুখ ধোয়া উচিত। প্রয়োজনে আপনারা এই যে গ্লিসারিন সমৃদ্ধ যে সাবানগুলো আছে অথবা এই ক্লিনজিং টাইপের ক্রিম, এগুলো ব্যবহার করবেন। ঘরে অথবা বাইরে অবশ্যই সানব্লক ক্রিম করা অত্যন্ত জরুরি। আর অত্যন্ত আপনি পানি খেতে চেষ্টা করবেন, তাহলে আপনার ভেতর থেকে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এটা চেষ্টা করবেন। এভাবে সবাই যত্ন নিলে আশা করি আপনাদের স্কিন সুন্দর হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।